হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছে। আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো আশা করি সবাইকে ভগবানের কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে আমার ভিডিওটা শুরু করছি। আজ এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজ এসেছি ঘুম থেকে উঠেই দেখি রোদ, তো রোদের তাপে আর ভালো লাগছে না। সকালের কাজ শেষে বললাম স্নানটা আগে সেরেই নিই। স্নানটা সেরে নিচ্ছি। স্নানটা সেরে নিয়ে কাপড় চোপড় রোদে মেলে দিই। রোদে না মেলে দিলে আয়রন জলে স্নান করি, আয়রনে কাপড়টা একদম লালচে ভাব এসে যায়। তার জন্য তাড়াতাড়ি কাপড়টা রোদে মেলে দিই। আজকে আমি মাংস রান্না করব। আমার ভাতিজি এসেছে, সে বলল পিসি আমি মাংস খাবো। তো তার জন্য গতকালই মাংস নিয়ে এসেছিল, কিন্তু গতকাল আমি মাছ ভাত রান্না আগে করেছিলাম। বললাম যে থাক আজকে ফ্রিজে রেখে দিই, আমি আজকে আর মাছ রান্না করছি, আর মাংসটা রান্না করব না। এজন্য মাংসটা আমি না কেটেই গোটা মাংস ধরেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে কাটার আগেই ফ্রিজ থেকে 1-2 ঘন্টা আগে বের করে রাখলাম, যে এই ট্যাপের জলে আমি ভিজিয়ে রাখি, মাংসটা নরম হলে আমি কেটে নেব। এই বলে আমি ট্যাপটা বালতিতে জল নিয়ে আমি মাংসটা ভিজিয়ে রাখলাম। এদিকে আমি ফ্রিজে আরও কিছু দেখছি, ফ্রিজে আরও কিছু ভিজানো যায় কি না। আর ভাতিজি বলে পিসি আমি এটা খাবো, আমি ওটা খাবো। ও আমার কাছে যে পর্যন্ত থাকে আমি চেষ্টা করি আমার ভাতিজিকে তাই খাওয়াতে। মাংসটা ভেজেতেই আমি বললাম যে আমি তাহলে পেঁয়াজ রসুনগুলো আমি কেটে নিই। এই পেঁয়াজ রসুন কাটতে অনেক টাইম লেগে যাবে। এসে আমাকে অনেক হাতে হেল্প করে, বলে পিসি আমি তোমাকে কিছু করে দেবো। আমি বললাম আচ্ছা তুমি আমার কাছে বসে থাকো, গল্প করো, তাই হবে। এজন্য সে আমার কাছে এসে অনেক গল্প করছে, আমি কাজ করছি বসে বসে, রসুন চিরাচ্ছি। পেঁয়াজটা বাজারে রয়েছে, পেঁয়াজটা বাজার থেকে আনার পর পেঁয়াজটা কাটবো। বললাম আলু যা আছে আমি কেটে দিই। এদিকে মাংসটা নরম হয়ে গেছে, আমি এই মাংসটাকে হেঁটে গামলাতে রাখছি। যে মাংসটা নরম হয়ে গেলে কাটতে অনেক সুবিধা হয়। কেননা ফ্রিজের মাংস একদম শক্ত হয়ে যায়, বরফ জমে যায়। অনেক আগেই তার জন্য ভিজিয়ে রাখলাম, যে নরম হয়ে গেলে কাটতে খুব সুবিধা হবে। আমি মাংসটা পিস পিস করে কাটছি। এদিকে আমার ছোট ছেলে অনেক দুষ্টামি করে, তার বন্ধু বান্ধবদের নিয়ে এসে বাড়িতে হই হুল্লা লাগিয়ে দেয়। এই চড়ক পূজা আগে চলেছে দেখেই অনেক, বৈশাখ মাসে চড়ক পূজা হচ্ছে আবার। আর এদিকে আমার ছেলে সব সময় হাজরা খেলবে হাজরা খেলবে বলে চড়ক পূজা খেলে, সারাক্ষণ হই হুল্লা করে রাখে বাড়িটা। অনেক বন্ধু বান্ধব বাড়ির আশেপাশে, সব ছোটো ছোটো ছেলে মেয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে। একজন বাড়িতে থাকলেই আমার দুপুরের রান্নার সময়টা হয়ে গেছে। দুপুরের রান্নাটা আমি সেরে নেব। আজ ছোটো মাছের চচ্চড়ি করব এবং মাংসও রানবো। আমার ভাতিজি বললো পিসি ছোটো মাছের চচ্চড়ি করো। ছোটো মাছ এনেছে, সে শশা দিয়ে চচ্চড়ি খাবে। শশা ও পেঁয়াজ কুচি করে দিয়ে আমি ছোটো মাছের চচ্চড়িটা করে নেব। ভাতটা নামিয়ে নিয়ে চচ্চড়িটা তুলে দিয়েছি। তো চচ্চড়িটা নেড়ে তাড়াতাড়ি করে রান্না করব। ও দুপুরে আমি উঠানেই রান্না করি, উঠানে প্রচণ্ড রোদ আসে। উপরে কিছু নেই, একটা ইটা নিয়ে রেখেছি, বস্তাটা নিয়ে রেখেছি, কিন্তু সেটাতে তো রোদ থামে না গায়ে। বাইরে থেকে রোদের আঁচ লাগে, রান্না করতে অনেক কষ্ট হয়। আমি ঘরে রান্না করি না, ঘরে চুলাতে রান্না করলে ঘরটা নষ্ট হয়ে যাবে, এর জন্য ঘরে গ্যাসে রান্না করি আমি। চুলার হাঁটা বসাইনি, উঠানে বসিয়েছি। উঠানে বাইরে হাওয়া বাতাসও লাগে, আলো সবাইকে খাবার মুখও দেখা যায়, এই জন্য আমি উঠানেই রান্না করি। আমার চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে, এর যে ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। আমি চচ্চড়িটা এখন নামিয়ে নেব। নামানোর পর আমি মাংসটা তুলে দেব। আমি ঘষি দিয়ে জাল দেই। ঘষি দিয়ে রান্না করতে খুব ভালো লাগে, কেননা অন্য জিনিসে ঠেলা লাগে না। তাই একবার কয়েকটা ঘষি দিলেই আঁচ এসে যায়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমি খড়ি দিয়ে তেমন রান্নাটা করতে পারি না, অনেক কষ্ট হয়, ধরাতে পারি না ভালো। আর ছোটোবেলা থেকেই দেখে এসেছি মা ঘষি দিয়ে রান্না করেছে। আমিও এখানে এসে আমার শ্বশুরকে বললাম আমি ঘষি দিয়ে রান্না করবো, আমি খড়ি তেমন চালাতে পারি না। বললো আচ্ছা তুমি ঘষির চুলাটা বানিয়ে নাও, বানিয়ে নিয়ে তুমি রান্না করো। আমার চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে, এখন আমি ঢেলে নেবো চচ্চড়ি। এর ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট, লাইক করে, শেয়ার করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমার যেখানে ভুল ত্রুটি হয় সে নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন, কেননা আমি চ্যানেলটা নতুন কাজ করছি, আমি তেমন ভালো বুঝি না, কথাবার্তাও প্রায় থেকে আসে, অনেক সময় কথাবার্তা ভুল হয়ে যায়। যে জায়গায় ভুল হয় নিশ্চয়ই বন্ধুরা আমাকে লিখে জানাবেন। এদিকে আমার ছেলে
ছোট ছেলে তার বন্ধু বান্ধবদের নিয়ে এসেছে, তাদের নাকি অনেক গরম লেগেছে। বলছে মা আমাদের টেবিল ফ্যানটা চালিয়ে দাও। আমি বললাম আচ্ছা তোমরা এখানে বসো। যে যার মতন অস্ত্রপাতি নিয়ে এসেছে, কেউ ঢাক ঢোল, কেউ মনে করেন সে চড়ক পূজা করতে যা যা লাগে তাই তাই নিয়ে ঘোরাফেরা করে। চড়ক পূজা লেগেছে এদিকে চৈত্র মাসে, চড়ক পূজা হয়েছে দেখি সেই থেকেই শুরু চড়ক পূজার আর কথা। তারা চড়ক পূজা নিয়ে ঘুরে বেড়াবে, ঢোল বাজাবে, এগুলো নিয়ে তাদের আলোচনা। ওরা বসে খুব মজা করছে। বললাম আচ্ছা তোমরা এখানে বসে থাকো, তাদের ঘরে বসে আছে, আমি ফ্যানটা চালিয়ে দিই, তোমরা পাখার বাতাস হাসি একটু ঠান্ডা হয়ে তারপর আবার খেলাধুলা করো। আমার রান্নাটা এদিকে কড়াইতে নামিয়ে নিয়েছি, এখন আমি মাংসটা তুলে দেবো। মাংসটা তুলে দেওয়ার জন্য তেল দিয়েছি, তেল দেওয়ার পর আমি জিরাটা সোমবারে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে পেস্ট কুচি গুলো ছাড়িয়ে দেবো। কারণ আমি মাখিয়ে রান্না করতে পারি না, আমি কড়াইয়ের ভিতরেই সব মশলা কষিয়ে তারপর মাংসটা ছেড়ে দিয়ে আমি মাংসটা রান্না করি। অন্য সবাই দেখি যে মাংসটা অনেকেই অনেক রকম করে রান্না করে, যার যার যেরকম পছন্দ ঠিক সেরকম করে রান্না করে, কিন্তু আমি আমার মতন করে রান্না করি। আমি খেতে মনে করেন অনেক খারাপ লাগে না খেতে, আমার স্বামী বলে আর ভালোই লাগে। কারণ আমি শুকনো মরিচের খাবারটা কম খাই, আমরা শুকনো মরিচের গুঁড়ো কিছু তরকারির ভিতর দিই না, আমরা কাঁচামরিচ বেটেই রান্না করি। কাঁচামরিচটা আমি বেটে রেখে দিয়েছি। আমার শ্বশুর সে রাগ করে, সে শুকনো মরিচের গুঁড়ো দিলে বলে অনেক ঝাল হয়েছে, আমি যাতে না খেতে পারি তার জন্য আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে রান্না করে দিয়েছি। এই জন্য আমি সব কিছুই আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি। কাঁচামরিচটা বেটে মশলাটা কষিয়ে হলুদ এবং দিয়ে রেখেছিলাম, সেই মাংসটা আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন কিছুক্ষণ আমি কষিয়ে নেবো। কষিয়ে দেওয়ার পর আমি ঝোলটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যাওয়ার পর আর আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। ভাত রান্না করা হয়েছে, চচ্চড়ি হয়েছে। এখন মাংসটা হলে আমার ছেলে, আমার ভাতিজা, আমার শ্বশুরকে খেতে দিতে পারি। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা হাই করি, যাতে আপনারা ভালো থাকেন। ভালো থেকে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এটাই আমি আশা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মাংসটা রান্না করা হয়েছে, আমি মাংসটা নামিয়ে নিয়ে এসেছি। এখন আমি মাংসটা নিয়ে ঘরে চলে যাব, বারান্দায় বসে সবাইকে পরিবেশন করব। সবাই একসাথে খাবার খাই, আমরা একসাথে খাবার খাইতে খুব